নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি সেখানে শাশুড়ি রয়েছে। এখন আমি চাচ্ছি না কোনোভাবে শাশুড়ি আমার সাথে থাকুক, ঠিক আছে? বিয়ের পর শাশুড়ি কোথায় থাকবে সেই সিদ্ধান্ত নিবে শাশুড়ি। সেই সিদ্ধান্ত কোনো নতুন বউ নিতে পারে না। যে কিনা বিয়ের পরের দিনই গিয়েই বলে যে শাশুড়ি কেন আমার বাসায়। সংসার কাকে বলে? সংসার কি তাকেই বলে যে বিয়ে করে গিয়ে শুধু জামাই বউকে সংসার বলে? না, শুধুমাত্র জামাই বউ একসাথে থাকাকে সংসার বলে না। সংসার মানেই হচ্ছে তার পরিবার থাকবে, কারণ পরিবার ছাড়া তো কেউ আসে নাই। তুমি যেমন পরিবার ছাড়া আসো নাই, তোমার হাজবেন্ডও তেমনি পরিবার ছাড়া আসে নাই। হাজবেন্ডের মা থাকবে, হাজবেন্ডের বাবা থাকবে, ননদ ননাস থাকবে, দেবর ভাসুর থাকবে। এগুলা নিয়েই হচ্ছে সংসার। এটা একটা নতুন বউ বিয়ে করে গিয়েই যদি বলে যে শাশুড়িকে আমি রাখবো না, শাশুড়ি কেন আমাদের সাথে থাকবে, সেই সিদ্ধান্ত তুমি দেওয়া কেউ না। যদি সেই সংসারে শ্বশুর বেঁচে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত নিবে যে তারা কোথায় থাকবে, তারা তোমাদের সাথে থাকবে নাকি গ্রামের বাড়িতে গিয়ে থাকবে নাকি অন্য ছেলের কাছে গিয়ে থাকবে। আর একটা পরিবারে আমরা কি দেখি, অনেকগুলো জয়েন্ট ফ্যামিলিতে যখন সবাই একসাথে থাকে, তখন দেখা যায় যে সবচেয়ে বেশি উপার্জনক্ষম ব্যক্তি যে আছে, বাবা মা সাধারণত তার কাছে থাকে। এটা পারিবারিক সিদ্ধান্ত, পারিবারিক ভাবেই হয়ে থাকে। এখন একটা বউ গিয়ে যদি বলে যে না, আলটা মডার্ন বউ এখন শুধু জামাই নিয়ে সংসার করতে চায়, তারা চায় যে মডার্ন লাইফ লিড করতে, সে মডার্ন লাইফে তাদের শাশুড়ি যেন কোনোভাবে না থাকে। শাশুড়ি কেন মডার্ন লাইফ লিড করবে? শাশুড়ি থাকবে গ্রামের বাড়িতে, শাশুড়ি থাকবে অজপাড়া গ্রামে। শাশুড়ি বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকবে কবে তার ছেলে যাবে, কবে তার ছেলে 1 কেজি মিষ্টি নিয়ে যাবে, সে অপেক্ষায় থাকবে। শাশুড়িকে কেন আবার গ্রামের বাড়িতে থাকলো টাকা পয়সা পাঠানো লাগবে? টাকা পয়সা পাঠানো লাগবে না। শাশুড়ি কোনো মডার্ন লাইফ লিড করতে পারবে না। শাশুড়ি জন্ম দিচ্ছে, শাশুড়ি বাচ্চা মানুষ করছে, শাশুড়ি ছেলে মানুষ করছে, আমার সাথে বিয়ে দিছে, এখন সব দায়িত্ব আমার। বউরা চাই এরকম। আরো কিছু আলাদা মডার্ন বউ আছে যারা কিনা বিয়ের পরের দিনে চায় যে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। আমার কথাগুলো অনেকের গা চুলকালেও, অনেকের গা জ্বলা ধরলেও এটাই সত্যি। আর গা জ্বালা তাদেরই ধরে যারা শাশুড়িকে বিয়ের পরের দিনই বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়, ঠিক আছে? এমন অনেক কিছু উদাহরণ রয়েছে আমাদের সমাজে, যে কিনা শুরু থেকে শাশুড়িকে শত্রু মনে করে থাকে। আরে তারা, তুমি তো জানো না যে তোমার এই স্বামীকে সে গড়ার পিছনে, তোমার এই স্বামীকে বড় করার পিছনে তার কি পরিমাণ স্ট্রাগল রয়েছে। তোমরা কি চাও যে সে একদিনের মানুষ তুমি ঘরে গিয়েছো তোমার কাছে তুলে দিয়ে সে তোমাদের বাসা থেকে চলে যায়, সেটা দূরে গিয়ে দিনরাত তোমাদের প্রতীক্ষায় বসে থাকবে, ছেলের প্রতীক্ষায় বসে থাকবে? বছরের পর বছর যাবে, একদিনও ছেলের মুখ দেখবে না। যে ছেলেকে সে বছরের পর বছর ধরে কোলে পিঠে করে মানুষ করেছে, সে ছেলের জন্য কি এগুলা করবে? তোমরা সেটাই চাও? মন মানসিকতা চেঞ্জ করো। আর শাশুড়িদেরকেও বলি, আপনারা একটু সংসারটাকে একটু ছেড়ে দেন তাদের কাছে, তাদেরকে একটু সংসার করতে দেন। অযথা নাক গলাতে যাবেন না বউদের সব ব্যাপারে। সব ব্যাপারে যদি নাক গলাতে যান, আলটিমেট রেজাল্ট বউরা তখন ক্ষিপ্ত হয়। এমনি তো বউরা নিষ্পাপ, বধূগুলা এমনিতেই তো আপনাদেরকে সরাইতে চায়। যখন আপনারা আরো বেশি কর্তৃত্ব ফলাতে চাবেন, তখন দেখা যাবে যে আরো বেশি ধরনের উঠে পড়ে লাগছে। তো আসলে মোট কথা হচ্ছে, দুজনকেই বউ শাশুড়ি এই যে যুগ যুগ ধরে চলে আসা এরকম একটা ফাইট, এই ফাইট কে রুখতে হলে বউ শাশুড়ি দুইজনকেই সচেতন হইতে হবে, একজন আরেকজনের প্রতি মায়া দেখাইতে হবে। যদি মায়া না দেখান, যদি মানুষ হিসেবে ট্রিট না করেন, তাহলে হবে না। আপনারা কেউ নতুন বউ হয়ে 2 মাস গিয়ে সংসার করে এই ধরনের সিদ্ধান্ত নিবেন না যে তোমার মাকে রেখে না আসলে আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার মাকে না সরালে আমি আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো। এগুলা যদি কোনো ছেলেকে প্রেশার দিতে থাকেন, কোনো ছেলে, দুনিয়ার কোনো ছেলে নিতে পারবে না, ঠিক আছে? হয় আপনাকে বাদ দিয়ে দিবে, না হয় সে নিজে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু কোনো মাকে কি কোনো ছেলের সাধ্য আছে, ক্ষমতা আছে যে ঘর থেকে বের করে দেওয়া? অসম্ভব, এটা হতেই পারে না। সে ছেলে কোনো ছেলেই না, সে ছেলে কোনো মানুষের কাতারে পড়ে না, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।